গতকালকে বাংলাদেশের খুবই মুক্তিযুদ্ধের সপক্ষতা জাতীয়তাবাদী দল গতকালকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। আজকে যেমন বৃষ্টির পূর্বাভাস তেমনি ভাবে আগামীতে নির্বাচন বিলম্বিত করার একটা পূর্বাভাস নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এই পূর্বাভাসটা দিয়েছে। বাইরের পর প্রিয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 16 বছর যিনি সকল অত্যাচার সহ্য করে দলকে নিজের বুকে আঁকড়িয়ে রেখেছেন, তারেক রহমানের নির্দেশ মোতাবেক দল পরিচালিত করেছেন। উনি বলেছেন, আমি সন্তুষ্ট নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদের উপর অসন্তুষ্ট নয়। সন্তুষ্ট আমরা হতে পারি যদি আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রক্রিয়া ঘোষণা করেন, তাহলে আমরা আপনার উপর সন্তুষ্ট অবশ্যই থাকব। কিন্তু বাংলাদেশে যে আওয়ামী প্রেতাত্মারা এখনো আবার যে ষড়যন্ত্র শুরু করেছে, এই ষড়যন্ত্র আরো গাঢ় হবে, আরো শক্তিশালী হবে, এই ঝড়ের মতো আরো ঝড়ে আকারে পরিণত হয়ে আপনাকে বিধ্বস্ত করে দিবে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান বারবার একটি কথাই বলছেন যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে 16 বছরের সকল জঞ্জাল মুক্ত করে একটি নির্বাচন, সকল সংস্কার শেষ করতে বছরকে বছর লাগবে, দরকার নাই। আপনার নির্বাচনের সংস্কারটা করে একটা নির্বাচন দিয়ে দেন, আমরা আপনার সাথে আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বর্ণ নির্বিশেষে প্রতিটি শহীদ, আহত, পঙ্গু সকলের সমমর্যাদা প্রদান করতে হবে। এই বাংলাতে কোন ফাঁসিবাদকে পুনর্বাসন করা যাবে না। এবং পরিশেষে বলছি, বাংলাদেশ আমার আপনার। বাংলাদেশ কোন ফাঁসিবাদের শক্তির নয়। বাংলাদেশ বাংলাদেশের বাইরের কোন বিদেশি প্রভুর না। কোন বিদেশি প্রভু যদি আমার দেশের দিকে চোখ রাঙায়, আমার জনতার দিকে চোখ রাঙায়, আমার শহীদের যে রক্ত, সেই রক্তকে বৃথা করতে চায়, সেই বিদেশি শক্তির বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আমাদের সীমান্ত রক্ত ঝরবে কেউ যদি আমাদের সীমান্ত অতিক্রম করতে চায়। ইনশাআল্লাহ এ বাংলাদেশ ফাঁসিবাদ মুক্ত হবে। ওয়াসিম ব্রিগেড ঘোষণা করছে, বাংলাদেশকে ফাঁসিবাদ মুক্ত করা পর্যন্ত, গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত, আইনের শাসন প্রতিষ্ঠা না করা পর্যন্ত, প্রতিটি মানুষের ঘরে ঘরে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমরা থেমে থাকবো না ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য। শহীদ ওয়াসিম ব্রিগেডকে আবার ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।